আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাইমুর রহমান। আর যেটা বলছিলাম আরকি যে আপনারা হেডিং দেখেই বুঝতে পেরেছেন যে আসলে ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার যাকেই যা বলি যে একটা সময় সে সিঙ্গার ছিল বর্ষা চৌধুরী। তাকে নিয়ে আসলে তো দেখতে পাচ্ছেন যে সম্প্রতি তাকে রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়। তার এর আগেও তার বিয়ে ছিল। তো বিভিন্ন সময় তার বিয়ে নিয়ে বিভিন্ন রকমের আমরা তথ্য জানতে পারি। তো ঠিক আজকে যেটা দেখলাম যে এক সাংবাদিক তিনিও তাকে ৫ম স্বামী হিসেবে দাবি করছেন এবং আবার দেখা যাচ্ছে তার একটা চিত্রনায়ক মুন্না নামে একজনের সাথে তিনি সিনেমা করছেন। এবার আগেও ২-১ দিন ধরে দেখা যাচ্ছে তাকে যে তো সে যে বলেছিল যে ৳২০,০০,০০০ বিনিময়েও সে তার হিজাব খুলবে না। তো বিভিন্ন বিষয় বিয়ে, হিজাব, মামলা সবকিছু নিয়ে কিন্তু একটা আলোচনায় আছেন এই বর্ষা চৌধুরী। সো বর্ষা চৌধুরী তো এখন বর্ষা চৌধুরীকে একজন সাংবাদিক যে আছে বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় তিনি কিন্তু নিজেকে দাবি করেছেন তার ৫ম স্বামী। আসলে আকাশ নিবিড় কি বলতে চায় সেটাই আমাদের দেখার বিষয় এবং বর্ষা চৌধুরী তো থেকে তার সাথে কমিউনিটি কথা, তার সাথে বিয়ে, গায়ে হলুদ সবকিছু কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি এবং আকাশ নিবিড়ও বলছে তার সাথে বিয়ে হয়েছে। যখন তার সাথে রাসেল চৌধুরীর মামলা হচ্ছিল, যখন বিভিন্ন সময় তাকে নিয়ে কোর্ট কাছারিতে যাওয়া তাকে একটা সাপোর্ট দিয়েছিল, যার কারণে তার সাথে একটা অন্তরঙ্গ বা ভালো একটা বন্ধুত্ব হয়ে সেখান থেকে তার একটা ব্যাপার ছিল এমন। সো এই বিষয়গুলো জানবো আমরা এবং দেখি যে আসলে আকাশ নিবিড় আসলে কি বলেছে সেটা একটু আমরা দেখবো। আচ্ছা, আকাশ নিবিড় আসলে যেটা বলতে চেয়েছে যে তাদের একটা তাদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, তার কাছে টাকা পয়সা যে হিসাবটা বলেছিল আসলে আহ, আহ, এই বর্ষা চৌধুরীর ব্যাপারে কিন্তু আমরা এগুলো দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য। তো আমরা আসলে যে ফুটেজটা পেয়েছি সেটার সাউন্ড আমরা এখানে আপনার হয়তো বা ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন না। তবে আকাশ টিভির এটাই বোঝাতে চেয়েছে যে আকাশ বর্ষা তার সাথে মিথ্যা কথা বলছে এখন তাদের বিয়ে হয়েছিল। এখানে আমরা দেখি যে তাদের যে ছবি সে কিন্তু সেই তাদের সেই ছবিও সে কিন্তু দেখাচ্ছি আপনাদের যে বিয়ের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এবং সেই যে ভাগ্নি সঙ্গীতা যে সঙ্গীতা নিজে তাদের ঘর সাজিয়েছে বলেছে যে বাসর করেছে এবং সেখানে ২ মাস ছিল। তো এই ২ মাস এখন আসলে ব্যাপারটা হচ্ছে যে এবং তাদের কথোপকথন যে স্ক্রিনশট গুলো ফাঁস হয়েছে বা যেগুলো আকাশ নিবিড় নিজেই দিচ্ছেন এবং বিভিন্ন সময় কথোপকথন হচ্ছে সবগুলো কিন্তু এখানে আসছে এবং আকাশ নিবিড় যে আহ, তবে আকাশ নিবিড়কে অনেকেও বলছে দেখা যাচ্ছে যে তার যে কাবিননামাটা সেটা সহকারে কিন্তু পোস্ট করার জন্য তো বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন তথ্য আমরা দেখতে পাচ্ছি। তো আকাশ নিবিড়ের ব্যাপারগুলো আমরা জানতে পারবো যে আসলে আকাশ নিবিড় কি বলতে চায় বা আকাশ নিবিড়ের আসলে মূল মোটিভ কি বা আকাশ নিবিড় কি আসলেও বিয়ে করেছিল কিনা। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো জানা। তো ইতিমধ্যে আপনারাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন যে তাদের এই
তার এই বিয়ের কথা নিয়ে বা তাদের এই যে পঞ্চম বিয়ের কথা আমরা শুনেছি, তো আসলে এটা কতটুকু সত্যি সেটা আমরা আহ, আহ, পর্যায়ক্রমে আমরা জানতে পারবো যে আসলে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে। সো এখানে আকাশ নিবিড়ের সাথে যে কথোপকথন তার সাথে কিন্তু আমরা বিভিন্ন রকমের অডিও, ভিডিও, ভয়েস দেখেছি। সেখানে কিন্তু আসলে মূলত বিভিন্ন সাংবাদিকের নাম এসেছে সেখানে। তাকে অনেক বড় মানে এখানে আসলে বোঝা যাচ্ছে তাদের একটা ভালো একটা সম্পর্ক ছিল। তো আসলে পানি কোথায় গড়ায় সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। সো আসলে এই বিষয়গুলো জানার জন্যই আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। সো দেখা যাক বর্ষা চৌধুরী বা আকাশ নিবিড় আসলে কি আমাদের সাথে কি শেয়ার করে বা তাদের যদি আমরা দেখি যে তাদের যদি আমি দেখি যে আকাশ নিবিড়ের যে ফেসবুক পেজ আছে বা আইডি আছে, এখনো কিন্তু সে বিভিন্ন জায়গায় লিখতে উপকার করতে গিয়ে বিয়ে করে ফেসে গেছেন আকাশ নিবিড়, এমনটাই কিন্তু জানিয়েছেন বিভিন্ন জায়গায়। তিনি কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিচ্ছেন। এখন কিন্তু বলেছেন যে দেখেন এখন সে কান্না করতেছে, একটা ভয়েস শুনতে পাচ্ছেন। আপনারা দেখতে শুনতেই পাচ্ছেন যে আকাশ নিবিড় কেঁদে কেঁদে বিভিন্ন পেজে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, আমরা এই মূল্য দেখতে পাচ্ছি। কিছুক্ষণ ঠিক ৪৪ মিনিট আগেই কিন্তু তিনি ফিল্ম বাস নামে একটি পেজে লাইভে এসে কান্নাকাটি করে আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। কোর্ট ম্যারেজ করেছে। দেখতেই পাচ্ছেন আসলে কি অবস্থা।
এসে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিলেন, সেইখান থেকে তার উপর আমাদের একটা আলাদা একটা ক্ষোভ ছিল। সেখানে মনে হচ্ছে যে এই একটা বিপদ, সে কান্নাকাটির উপরে লাইভ করতো, তাকে হচ্ছে যে বিভিন্ন কোরআন শরীফ যে মিথ্যা বানানো হতো। কিন্তু এখন দেখছি যে বর্ষা নিজে মিথ্যা কথা বলছে, আমি তো এখন সবার কাছে ঠান্ডা হয়ে যাচ্ছি। এই বিষয়টা কেমন হয়ে গেল না? আচ্ছা, বর্ষা চৌধুরী বলেছিলেন যে লাখ টাকা দিলে উনি নাকি পর্দা ছাড়বেন না, কিন্তু শেষে দেখা গেল যে মুন্না খান নামে একজন নায়ক, তার সঙ্গে সে খুব খোলামেলা ভাবে আর কি সিনেমায় অভিনয় করতে সময় আছে যে তাকে বিয়ে করবে। একটা কথা বলে সেটা যে আমাকে আমাকে বলছে যে রিজার্ভ করার পরে তার অনেক কাজ টাজ হয়ে যাচ্ছে, বিভিন্ন লোকজন তার কাজের ব্যাপারে তার কাজ ইয়ে করছে, মানে কাজ ভাগিয়ে দিচ্ছে। সেখানে আমাকে বলছে আমার তো কাজ নেই, কি করবো? তখন আমাদের প্ল্যানিং ছিল যে একটা হিসাব ছাড়া এই উন্নয়নের সাথে আমি পারবো। সবাই ভাববে যে তার যেহেতু বিয়ে একটা কাণ্ড আছে, সেখানে হয়তো মানুষ মনে করবে যে মুন্না খানকে বিয়ে করবো, তারপরে বিনিময়ে কিন্তু মুন্না খান তাকে স্বর্ণের একটা ইয়ে করছে, তার মধ্যে তো স্বর্ণের প্রতি একটা ইয়ে আছে যে তাকে স্বর্ণ দিলে সে পৃথিবীর সব কিছু তাহলে আমরা এই বিয়েটা পেয়েছি। তাহলে কি বলা যায় স্বর্ণের লোভে আসলে মুন্না খানকে বিয়ে করছে বর্ষা চৌধুরী? না, তার সাথে বিয়ের সাথে না, কিন্তু হচ্ছে যে সে হচ্ছে এরকম একটু মানে গ্র্যান্ড টাইপের, যে আমাকে খেপানোর জন্য সে মুন্নার সাথে অনেক কিছু করবে, অনেক কিছু তারা আমাকে দেখিয়ে দেবে, কিন্তু তার তো সবকিছু আমি জানি। সে কোথায় ক্রাইম করছে, কার সাথে কি করেছে, কার সাথে প্রেম করতো, তার লাইফ স্টাইলটা তো আমি জানি, তার তার বন্ধুদের ছিল, সে কোথায় কোথায় গিয়ে প্রতারণা করে ব্ল্যাকমেলের ভয় দেখাচ্ছে, এগুলো যেগুলো আমি অনেক জানি না, মানে আমিও প্রমাণ করতে হয়েছে এমন, কিন্তু গত 2 মাস আমার বাসায় থেকে বলা হচ্ছে আপনাকে বিয়ে করছে না, বিয়ে করছে, এটা আসলে উনার সাথে বিয়ে হয়েছে কিনা আমি সেটা জানি না। কারণ হচ্ছে যে বিয়েটা হচ্ছে আমার সাথে আমার উনি হচ্ছে আমার সেখানে আমি যেটা বলবো উনার হচ্ছে একটা গাড়ির ভিতরে শুক্রচার খেয়ে সে নিজে খাচ্ছে, আমি ওই বিষয়টা মাইন্ড করছি। মাইন্ড করার পর আমি তাকে বলছি সরি বলছে, কিন্তু গত কয়েকদিন আগে হচ্ছে যে আপনার যেটা দেখেছি যে গুলশান গিয়ে এসে আমাকে বিভিন্ন ঠেপ পাঠিয়েছে, অথবা কোনো সাংবাদিক তাকে বুঝিয়েছে যে আকাশ টিভি কি কোন বিষয় না, তুমি পোল্ট্রি মারো, এই জন্য হতে পারে ও আমাকে পোল্ট্রি করতে, কিন্তু সে আমার বউ কিনা ও যদি এরকম চ্যালেঞ্জ করতে পারে তাহলে বলবো যে তুই কোরআন শরীফ সে গায়ে গায়ে তুই সে বলবে যে আকাশ টিভির আমার বিয়ে করিনি, আকাশ টিভির যাবে না, সব মাফ করে চল, আমার কোনো দুঃখ নেই, কিন্তু বললাম এটা তার কাছে আমার দাবি। আচ্ছা, শোনা যাচ্ছে পরিমণির জন্যই নাকি আপনাদের বিচ্ছেদ হয়েছে, এটা একটা কিছু। সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে আপনার জিহির আলমের যে এক্স ওয়াইফ, ওর জন্মদিন ছিল, ওই জন্মদিনে আমি গিয়েছিলাম, গিয়ে হচ্ছে তার সাথে নাচানাচি করি। সেখানে আমার উপর রাগ করে 31 পরির বাসায় বর্ষা চৌধুরী হচ্ছে যে মদ খেয়ে অনেক বমি করে গাড়িতে পরির বাসায় করে, তাকে বলছে যে তুই সব ভুলে যা, কিন্তু তখন পরি জানতো না যে বর্ষা আমার বউ, সে জানতো যে রাসেল নিয়ে হচ্ছে তার স্বামী। সেখানে পরি বলছিল যে আমাকে সে বলতেছিল যে আমরা প্ল্যানিং করতেছি যে তাকে রূপ দিয়ে ডেকে নিয়ে এসে তাকে তোমার রাসেল নিয়ে, সেটা আমার কাছে বলছে। সেটা বলার পরে আমি বললাম যে যেহেতু রাসেল নিয়ে আমার খোঁজ ঠিক আছে, কিন্তু তারপরে আমাকে গত কয়েকদিন আগে বলছে যে বন্ধুদের আমাদের বিয়ে প্রকাশ করে 2 বছর পরে কথা ছিল, সেখানে আমার বসে পরিচিত হয়ে দেখতে পাবো। আমার কাছে মনে হচ্ছে যে গাড়িতে যেহেতু সে আমাকে গালাগালি করে আমি গাড়ি শুনতে পাচ্ছিলাম, আমার মনে হয় গাড়িতে পরি করেছি, এত সাহস বর্ষা চৌধুরী ভাই, কারণ বর্ষা চৌধুরী আমার কাছে এখনো ধরা, আমার অনেক বিষয় আমি চাই যেগুলো আমি এখনো করবো না, যাকে বললে কাজ হবে তাকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, পরিমণি কি তাকে বুদ্ধি দিয়ে আপনাদের আপনার সঙ্গে আলাদা করার চেষ্টা করতেছে এমন কিছু কি? আমি যেটা বলবো যে হতে পারে, কারণ হচ্ছে বাংলাদেশের পরিমণি একমাত্র শুক্রবার, কারণ হচ্ছে যে পরির সাথে আমার কাছে বেশি মারামারি পর্যন্ত হয়েছে, এবং বিভিন্ন যে জেল বলেন, তারপর যে বিভিন্ন তার যে হ্যারাসমেন্ট, সেখানে হয়তো আমাকে কে নিয়ে করে রাখছে, কিন্তু পরিমণির একমাত্র শত্রু আমি, এটা আমি 100% শিওর। আর পরিমণির সাপোর্টে হয়তো সে আমাকে এই সাহসটা করে, কিন্তু এতে করার ত্রুটিটা আসলে বর্ষা চৌধুরীর হচ্ছে, কারণ হচ্ছে যে আমি আচ্ছা, আমি
ঘটনা সামনে আসার পর বর্ষা চৌধুরী একটি বিনোদন পেজে সে কল্যাণের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে সে উল্লেখ করেছেন যে পরিমণি আর আপনার দ্বন্দ্বটা, সেখানে তিনি এটাও বলেছেন পরিমণি নাকি আপনাকে এক প্রকার গায়ে হাত দিয়েছিল। এটা আসলে এটা সত্য কথা হচ্ছে যে আমি তখন প্রথম সাংবাদিকতা আছে তখন আমি ক্লাবে কন্ট্রিবিউট করি। ওখানে হচ্ছে যে আমি একটা এই যে ঘরের যে এই ঘরে গিয়ে মাঝখানে আমার হচ্ছে একটা ওয়াশরুম আছে, তখন হচ্ছে নিক্সন চৌধুরীর সাথে পড়ে হচ্ছে প্রেম, মানে প্রেম তুমুল। আর নিক্সন চৌধুরীর অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল, আমরা তাকে ভয় পেতাম। ওইখান থেকে আসলে ওই এসে পড়তে আমার বসে আকাশ নিবিড় গোপন ভিডিও করছে এই কথা বলে আমাকে 20-30 জনের সামনে থাপ্পড় দিতেছে। তখন থেকে আমার আসলে মানে পুরো ক্যারিয়ারটা একদম। এবং বর্ষা চৌধুরী অপরপটে এসে বলেছেন যে আপনি নাকি বর্ষার টাকায় চলেন মিডিয়া ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে যে আমার সামনে কিন্তু আমার বন্ধু আছে, আমাদের চেনে, আমার বেস্ট ফ্রেন্ড। দুদিন আগেও কিন্তু তার পেজ হারিয়ে যাবে, স্টেট খাবে, তার সাথে কিন্তু কথা বলেছে সুযোগের সঙ্গে। সে কিন্তু জানে আমরা কিন্তু কোনোদিন কারোর সাথে টাকার বিনিময়ে কাজ করি। ও যেহেতু ওখান থেকে 2 কোটি স্বর্ণ নিয়ে করছে, আর আমি যে এত প্ল্যানিং দিলাম, আমি বলছি যে আমি বললাম তাকে বলবো, সে বলছে তোমার জানায় আমাকে আমার যে গতকাল 5,000 দরকার ছিল, এখন যে তুই আমাকে 5,000 নিয়ে দেওয়ার ব্যবস্থা, সেটা অন্যভাবে সে এখন নিয়ে বলছে। কিন্তু আকাশ থেকে জানতে গেলে সে জানতে যে জানতে গিয়ে নিতে হবে। আর হচ্ছে যে বিভিন্ন লোকের কাছে যে 3x দেখে ব্ল্যাকমেল করার লোক আমি ডাইরেক্ট বলে আমার ব্ল্যাকমেল দিতে হবে। আচ্ছা, সো বুঝতেই পারছেন যে আকাশ নিবিড়ের কথাগুলো শুনে এবং বর্ষা চৌধুরী আসলে কি বলতে চায় সবকিছু মিলিয়ে আর কি জাস্ট আমাদের কাছে যে তথ্যগুলো ছিল এবং বিভিন্ন সোশ্যাল পেজেই আর আকাশ এবং আমার সাথে কথা হয়েছিল বর্ষা, সেটা হচ্ছে যে সে শাহরুখ খানের বউ। আসলে আকাশ নিবিড় কি করতে পারে দেখা যাক। আসলে আকাশ নিবিড়ের সাথে কথা বলা দরকার। তবে এই মুহূর্তটুকু ছিল মানুষের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশ পাওয়া, সেখান থেকে জানালাম। সো পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।